হাত জোর করুন সবাই, হাত জোর করতে হবে। ও কাসা বলুন, সবাই বলুন। ও কাসা বাসা বন্দামে বন্দে দ্বারাতৈনা কাসা। ও কাসা আহাং বন্দে ঈশরণেনা সাহা মে বন্দে দ্বিতীয়াম্পি আহাং বন্দে ঈশরণেনা সাহা দেতা মে বন্দে তৃতীয়াম্পি अहं बन्ते ईश्वरेण सह पंचशिला धम्मा। গৌতম বুদ্ধ আমাদের পঞ্চশীল মাধ্যমে গৃহী বা যারা সংসারী আছে তাদের মধ্যে পঞ্চশীলের মাধ্যমে যদি আমরা পঞ্চশীলকে সবসময়ের জন্য মেনে চলি তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা সুখের বাতাবরণ পৌঁছে যাবে। আর গৌতম বুদ্ধ আজকের এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাতেই তিনি বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি তিরোধান করেছিলেন, যার ফলে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে আমরা শান্তির বার্তা দেব। মানুষের মন এখন অশান্ত, শান্তির জন্য মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিটেশন সেন্টারে গিয়ে তারা যে সমস্ত মেডিটেশনে লিপ্ত হচ্ছেন, দেখা যাচ্ছে তাদের কাছেও আমার একটাই বক্তব্য যে শান্তির জন্য আমরা মানুষের কাছে এই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। আপনার নাম কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি, আমার নাম ধীরাজ বোধি। না, বৌদ্ধ বঙ্গ বৌদ্ধ বিহার এই আমাদের বৌদ্ধ মন্দিরটার নাম। এটা আমাদের প্রথমবার না, এটা আমরা গত 4 বছর ধরে করে আসছি, 5ম বছর এটা চলছে। ডক্টর উপেন বিশ্বাসের হাত ধরে এটা কিন্তু আমরা উদ্বোধন করেছিলাম। আমরা এইভাবে প্রত্যেক বছর, আজকে বুদ্ধ সারা বছর এখানে বুদ্ধর যে টিচিং বা তার শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আর বিশেষ করে এই দিনটা যেহেতু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই দিন আমরা বড় বড় একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ যেমন বৌদ্ধ বিহার মানে না এই থেকে না বৌদ্ধ বিহার থেকে এখানে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছে এবং কলকাতা থেকেও একজন এসেছে। তারা আমাদেরকে পঞ্চশীল দান করলো, অষ্টাঙ্গিক দান করলো এবং তারা তার বুদ্ধর বাণী আমাদেরকে বলছে। তাছাড়াও আজকে মোটামুটি 7-8 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সবগুলো বিষয়ে যে একদম প্রধান উদ্যোগী, তার নাম হচ্ছে রমেন রবিদাস, তারই নেতৃত্বে আজকে মালদা জেলাতে বা বলা যেতে পারে এই পশ্চিমবাংলার মিডিল পার্টে এই বুদ্ধ জয়ন্তী আমরা পালন করি। পাইস দেখ